সবাইকে আদাব ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো আজকে আমরা যাবো হচ্ছে হাওর ভ্রমণে, তো সাথেই থাকবেন আশা করি। এটা হচ্ছে আমাদের কর্মকাণ্ড উপজেলার ট্রলার ঘাট। অর্থাৎ এখানেই সব নৌকা এসে ভিড়ায়। এই যে মাত্র একটা আসছে, আর আমাদের নৌকাটা হচ্ছে ওই যে সামনের যে সবুজ নৌকা, এটা এখনও ভাড়া ঠিকঠাক করা হয়নি। কিছুক্ষণ পর হয়তো সবাই আসলে ভাড়াটা ঠিকঠাক করা হবে, ঠিক কত টাকা দিতে হবে। দু একজন চলে আসছে, যে তিনজন, ওরা আমাদেরই লোক, আগেই হয়তো এসে পড়েছে। আর আমি আসলাম, এখন হচ্ছে চারজন। তো আমরা 10 থেকে 12 জন যাওয়ার কথা, দেখি কয়জন আসে। পাবেল ভাই, কাঁঠাল কেন নিছেন বলেন? কাঁঠাল কেন নিছেন? কাঁঠাল শেখ ফরিদ সাহেব, ঠিক আছে, বলতেছে কাঁঠাল খাবে তা। নদীতে নৌকা দেখা যাচ্ছে। এক সময় কিন্তু আমরা এদিকে নৌকা দিয়ে পারাপার হইতাম, 5 টাকা দিতে হইতো। একদম শুরুর দিকে ছিল 8 আনা, পরে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, এখন বর্তমানে হচ্ছে 10 টাকা। তবে এখন আর মানুষ এদিকে বেশি একটা পারাপার হয় না। ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা হওয়াতে এখন মানুষ ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। এবং মানুষ যে যাতায়াত করে শুধু তা না, সব ধরনের গাড়িও যাতায়াত করে। আর এখন এইদিকে মানুষ আসে সাধারণত একটু তাড়াতাড়ির জন্য। দেখা গেল যে শর্টকাটে এদিকে হাসপাতাল আছে একটা, তো শর্টকাটে যাওয়া যায় 5 টাকা বা 10 টাকা দিয়ে। 5 টাকা দিয়ে যাওয়া যায় না, এখন 10 টাকা দিতে হয়। আর ব্রিজ দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয়। তা আমাদের নৌকা ঘাট থেকে ছেড়ে দিয়েছে, এখন আমরা সেই উদ্দেশ্যে রওনা। মূলত হচ্ছে যে মধ্যনগর এবং আমাদের যে গরুডাবার হাওর, ওইটার মাঝামাঝি একটা স্থান, সেখানে আমরা যাব। এখানে কিছু জায়গা আছে হচ্ছে এখানে টান জায়গা, অর্থাৎ এখানে পানি নাই, চারিদিকে শুধু পানি, আর মাঝে হচ্ছে একটা দ্বীপের মতো। এখানে আজকে আমরা যাব। তো আমাদের যাত্রা শুরু। এই হচ্ছে নদীর পাড়ের অবস্থা। দুদিকে নদীর পাড়ে কিন্তু বসতি রয়েছে। একটু আগে যেটা দেখলেন, এটা হচ্ছে একটা ধানের মহাল, বা কি জানি বলে এটাকে, ধান মহল নাকি ধানের মেশিন। অর্থাৎ এখানে ধান শুকানো হয়, ধান ভাঙানো হয়, তারপরে এখান থেকে চাল তৈরি করে একদম বাজারে এটা ছাড়া হয় বা রপ্তানি করা হয়। এখান থেকে চাল ঢাকা, সিলেট, ময়মনসিংহ সব জায়গায় যায়, কারণ আমাদের এদিকে তো প্রচুর ধান উৎপাদন হয়। সেগুলো পরে চালে পরিণত করে এগুলো পাঠানো হয় বিভিন্ন বড় বড় শহরে। আমাদের নৌকা এগিয়ে চলছে। আর যে নদী দিয়ে যাচ্ছি, এই নদীর নাম হচ্ছে উবধাখালী নদী। আমাদের কর্মকাণ্ডা শহরটা হচ্ছে উবধাখালী নদীর তীরে অবস্থিত। তো এই নদীতে পানি আসে মূলত ওই যে মেঘালয়ে যে প্রচুর বৃষ্টি হয় এবং পাহাড় থেকে যে ডল আসে, সেই ডলের পানি মূলত এই নদীতে প্রবাহিত হয় এবং সুনামগঞ্জ হয়ে, মধ্যনগর দিয়ে সুনামগঞ্জ হয়ে একদম সিলেটের দিকে প্রবাহিত হয় পানি। এরপরে হয়তো বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। আর আমাদের লোকজনে যে বসে আছে, কাঁঠাল ভেঙে এটাকে ফেলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, পাবেল। কাটতেছেন কেন এখন বল ভাই? দেখতাছি জন্মদিনে কি কি বলে কারণ কাটতেছে, স্যাম্পলটা চেক করতেছি। বেটা কইছে জানানি ওদিকে জানে যদি ভালো না জানো সময় লই যাই আমরা। ঠিক আছে, গুলা 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 ঠিক আছে, সেই একবারে চাউল চাউল না মিডিল আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বেশ ভালো লাগে। হ্যাঁ বড় আছে আই বিসি না বিসি দুটা কইব বিসি মুখে কাঁঠাল আপনারা হাওড়ে নিয়ে খাওয়ার কথা। এই ঘুরে তাছে, এই কি ভালো হইছে তোর মে দোবড়া তো করে কি করছিস ভাই? আর জোড়া একটা এডিট কাঁঠাল খাওয়ার কথা হাওড়ে, এখানে শেষ দিয়ে দিতেছেন তো কেমনে? তুমি খা দেন একটা খাই। রুয়া সরে সিগে খাইবো কোনটা আমি ওটা খাই, সবাই যেহেতু খাইতেছে। এই দেখ কোন দামে ডিয়ান চাইছিস না এডি জীবনে তুই টাকা বিসি দইছে কে কারণ এই যে সুপারের কথা। এই 200 টাকা হবে বয়রে বেশি দিলাম। এখানে দাম হইছে কেন? এটা কি কা এটা না বাড়ি নাকি? হ্যাঁ ওটা কি আপনার বাড়ি?
না এলাকাত না, যাইলে দরকার আছে একটু, ওই যে বাজারে দিয়ে আসবো। ওরা নিবো কাটা এগুলা, ডাকতে বলে দেন। দীপালি রে, ওই দীপালি, ওই দীপালি। এই যে বৃষ্টি এসে পড়ছে, আমরা আসছিলাম ঘুরতে, এই যে একদম বৃষ্টি। ভিতরে যান মুড়ি টুড়ি নিয়ে। কাঁঠালটার কি অবস্থা বোঝা যায়? কাঁঠালটা রাখছে, সবাই ভিতরে যান, ভিতরে। এখনো বাহিরে মনে হয় বৃষ্টি আছে, মোটামুটি কমছে, বের হওয়া যাইব। এর আগে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আসছিল, আমরা ভিতরে চলে গেছিলাম, তো এখন বৃষ্টিটা আবার কমছে। যাই হোক, তারপরেও আমরা যাচ্ছি, সেখানে গিয়ে পৌঁছাবো। আর উপরে এখন কেউ না, একদম খালি, শুধু যে সারেং, অর্থাৎ যিনি নৌকার বইটা ধরেন তিনি হচ্ছেন সারেং, আমাদের এলাকার ভাষায় বলে, বা আরেকটা বলা যায় সেটা হচ্ছে যে নৌকার মাঝি, অর্থাৎ যিনি নৌকাটা চালান তাকে নৌকার মাঝি বলা হয়। তো বৃষ্টি হওয়ার পরে কিন্তু পরিবেশটা একটু শান্ত লাগছে, ভালো লাগতেছে আর কি দেখতে। তারা সবাই ভিতরে, আমি বাইরে আসছি। আমরা হয়তো আর 10-15 মিনিটের মধ্যে আমাদের সেই গন্তব্যে পৌঁছে যাব। চারদিকে শুধু পানি আর পানি। একসময় এখানে ছিল ফসলের মাঠ, প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়েছে এখান থেকে, আর এখন শুধু পানি। তবে এখন এই পানির মধ্যে কিন্তু আরেকটা সম্পদ রয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে। এখনও মাছ ওরকমভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছুদিন পরে হয়তো অনেক মাছ পাওয়া যাবে। এই মাছের উপর কিন্তু আমাদের এলাকার অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। ধান উৎপাদন করে যেমন জীবিকা নির্বাহ করে, তেমনি কিন্তু এই মাছ উৎপাদন করেও জীবিকা নির্বাহ করে। আর এটা হচ্ছে নৌকার ভিতরে অবস্থা। নৌকাটা মোটামুটি বেশ বড় আছে। আমরা এটা 1700 টাকা দিয়ে ভাড়া নিয়েছি। এমনিতে এই নৌকাটা কোনো জায়গায় নিতে গেলে তারা 10 থেকে 12 হাজার টাকায় যায়। তো আমরা তো আর কোনো জায়গায় যাচ্ছি না, শুধুমাত্র হাওরের মাঝখানে যাব। তো তারা আমাদের কাছে চাইছিল যে 3000 টাকা দেওয়ার জন্য। পরে আমরা দরদাম করে এটা 1700 টাকা দিয়ে নিয়ে আসছি। তো কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবো সেই জায়গাটায়, সাথে থাকবেন, আশা করি আপনাদের সেই জায়গাটা দেখাবো। আর এখনও কিন্তু বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে একটু একটু। তারপরে আমরা আসছি ঘুরতে, বৃষ্টিকে উপেক্ষা করে আসলে যাচ্ছি। আর ঢেউ আছে, কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না, মোটামুটি ভালোই ঢেউ আছে। ছোটোখাটো নৌকা আসলে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। ওই যে সামনে একটা নৌকা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক ছোট। এটা যদি বাতাসের এই বড় ঢেউয়ের পাল্লায় পড়ে তাহলে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এটা যাচ্ছে হচ্ছে বাতাস যেদিকে যাচ্ছে সেদিকে, বাতাসে উল্টা দিকে গেলেই কিন্তু সমস্যা হতো। আমাদের যে নৌকাটা এটা কিন্তু বাতাসে একদম উল্টো দিকে যাচ্ছে। আমাদের নৌকাটা বেশ বড় সড়ো, সুতরাং এটা ঢেউয়ে ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। আর ওই যে সামনে যে শুকনো জায়গা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে হাওরের বেড়িবাঁধ। এই বেড়িবাঁধগুলো দিয়ে ফসলের রক্ষা করা হয়, যেন ফসল পানিতে তলিয়ে না যায়। যাই হোক, অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম সৃষ্টিকর্তার কৃপায়। কারণ মাঝে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল, সেই সাথে কিন্তু জোরো বাতাস বইছিল। এগুলো ভিডিও করা হয় নাই, কারণ আমরা অনেকটা আতঙ্কে ও ছিলাম, কারণ কি হয় কে জানে। কারণ বাতাসের মধ্যে বড় ঢেউ সৃষ্টি হয় এবং নৌকার মধ্যে কিন্তু প্রচুর বাতাস লাগে। যাই হোক, আমরা সেই জায়গাটায় এসে পৌঁছলাম। তো যেখানে আসছি এটা আসলে একটা দ্বীপের মতো জায়গা। তো চলুন আগে নামি, নামার পর দেখি। এদিকে হচ্ছে ওই যে হাওর দেখা যাচ্ছে, একটু পরে নামবো। অনেকে হয়তো নেমে গেছে, আমি পিছন দিকে ছিলাম, তো একটু পরেই হচ্ছে নামবো। এই হচ্ছে সেই জায়গা, অনেক সুন্দর। কিন্তু আসলে এখানে না আসলে এটার অনুভূতিটা নিতে পারবেন না, ফিলটা নিতে পারবেন না। কারণ দুই দিকে কিন্তু হাওর, এদিকে একটা হাওর, এই হাওরের আমি নাম জানি না। ডান দিকে যে হাওর সেটা হচ্ছে আপনার গোড়াডোবা হাওর। তবে দুই হাওরের মাঝখান দিয়ে কিন্তু নদী বয়ে গেছে। আমরা যেদিকে আসছি এদিকে হচ্ছে নদী।
এই নদীটাই হচ্ছে উব্দাকালী নদী। আর এই নদীর দুই পাড়ের দুই পাশে হচ্ছে দুইটা হাওর, একটা হচ্ছে গোরাডাবা হাওর, আর ওই হাওরটার আমার নাম সঠিক মনে নাই। আর ওনারা হচ্ছেন আমাদের সবাই অফিসের কলিগ, আমাদের ম্যানেজার আছেন, সিএ, তারপরে সিও, আমাদের সহকর্মী বড়বয় আছেন, এবং আমাদের সাথে যারা জয়েন করেছিল তারা আছে। তা সবাই ফটোশ্যুট করার জন্য প্রস্তুত। আসলে কাজ করার শেষে একটু অবকাশের দরকার আছে, সেই লক্ষ্যেই মূলত আজকে এখানে আসা। তো এই জায়গাটা এসে খুব ভালো লাগছে, এবং কিছুক্ষণ থাকবো আমরা এখানে, সূর্য অস্ত অবধি থাকবো, তারপর চলে যাব। আর এর মধ্যে কিছু সিন আপনাদেরকে দেখানো যায় কিনা, যদিও আমার ক্যামেরাটা এত ভালো না, দেখানোর মতো আসলে কিছু নাই। তারপরে আশা করি অনেকে ভালো লাগবে, যারা এগুলো দেখেন না, অনেক দূরে থাকেন বা বিদেশে থাকেন, তারা হয়তো দেখলে ভালো লাগবে। দেশের নদী, দেশের হাওর, দেশের মানুষজন। ওই যে একটা নৌকা, এটা হচ্ছে ওইদিকে একটা মধ্যনগর উপজেলা। এই উপজেলা থেকে এটা যাবে হচ্ছে কলমাকান্দা উপজেলায়। এখান থেকে ভাড়া সম্ভবত হচ্ছে 50 টাকা। আর এই হচ্ছে হাওরের মাঝখানে দ্বীপের গাছ, এটা কী গাছ আমি জানি না, সম্ভবত দুর্বা ঘাস হতে পারে, দুর্বা ঘাসের মতোই দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু এখন প্রচুর ঘাস আছে, গরু নিয়ে আসলে কিন্তু গরু অনেক ঘাস খাইতে পারতো, কিন্তু এখন তো আর এখানে গরু আসবে না। ওই যে সামনের দিকে, এটা পুরোটাই হচ্ছে বেড়িবাঁধ, এবং এটা যে সব জায়গায় এই শুকনো তা কিন্তু না, চারিদিকে শুধু জল আর জল। এই জায়গাটাই হচ্ছে একটু শুকনো আছে এখানে। এটা হচ্ছে মূলত যে দুই পাশে যে হাওর আছে, এই হাওরগুলার মানে আমরা বলি জাঙ্গাল, মানে বাঁধ। যখন নদীতে প্রচুর পরিমাণে পানি হয়, তখন এই বাঁধগুলো ভেঙে হাওরে অনেক সময় পানি ঢুকে যায়, যার ফলে এই ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এখন বর্ষাকাল, এখন তো আর বাঁধ ভাঙার ভয় নেই, কারণ এখন হচ্ছে সব দিকেই পানি। এই যে এটা পুরোটাই হচ্ছে আপনার একটা বাঁধ, এদিকে আছে, তারপরে যে সামনের দিকে ওইদিকে অবস্থা, আর ওদিকে কিন্তু আছে। আর এই পাশে যেটা, এখানে হচ্ছে আমাদের উপজেলা করছে, এটা হচ্ছে গোরাডোবার হাওর। ওই যে সামনে, এটা হচ্ছে সুইচ গেট, এটা দিয়ে হচ্ছে পানি আপনার ছাড়া হয়, অর্থাৎ যখন ফসল তোলা হয় তখন হাওরে পানি প্রবেশের জন্য এই সুইচ গেট দিয়ে ছাড়া হয়, যাতে আস্তে আস্তে পানিটা ঢুকে। তারপরেও যখন পানি বেশি হয়ে যায় তখন কিন্তু যে এই ধরনের পার, ওইদিকেও পার আছে, হাওরটারও পার আছে, ওই যে হচ্ছে আর অনেকটাই তলিয়ে গিয়েছে। হ্যান্ডেল আমাদের লোক দিতে পারে, দিব। ঠিক আছে, যে বাতাস। ড্রাইভার ভাই, আপনি এদিক দিয়ে স্টার্ট আপনি যদি মিস করেন তাহলে সমস্যা, কারণ বাতাসে নৌকা অনেক দূরে না।
হ্যাঁ এদিকে এদিকে রাইকে স্টার্টটা দিয়ে লোক পরে ধরে রাখতে পারবেন। প্রচুর বাতাস, নাও অনেক বড়। ধরেই তো রাখতে পারতেন না এখন। এ লাগেনি মাটির মধ্যে, লাগলে উপায় নাই, লাগছে না। একদম বাতাসে দাগ খায়া নিতেছে কেন? এ লাগে পড়তেছে নৌকা, এই যে লাগে গেছে মাটির মধ্যে। দেন বাসায় দেন। হ্যালো, স্টার্ট হয়েছে। কাছাকাছি চলে আসছে, আর সন্ধ্যাও গড়িয়ে গেছে। কিছুক্ষণ আগে সূর্য অস্ত গিয়েছে। আশপাশে বাড়িঘর দেখা যাচ্ছে। এটা হচ্ছে কেশবপুর গ্রাম। সামনে